সন্তান লালন পালনে ইসলামের নির্দেশনা কী? প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে বাঁচাও। আহাল পরিবার এখানে স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে। এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পিতামাতা তার সন্তানকে চরিত্রের চেয়ে বড় কিছু দিতে পারে না। অর্থাৎ যার সন্তানকে চরিত্রওয়ালা বানানো, এর চেয়ে বড় কিছু আর দেওয়ার নাই। তাহলে এই সন্তানটাকে চরিত্র বানানোর জন্য আপনার পিছনে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে। এক নম্বর বিষয় হলো, সন্তানকে আমি যে চরিত্রওয়ালা বানাবো, কোন খাতে কোন জায়গায় তাকে আমি পাঠালে বা আমি তাকে যেখানে পাঠাবো সেখানে সেই উপযুক্ত চরিত্র গঠনের সমাধান আছে কি না সেটা যাচাই করা। 2 নম্বরে, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এগুলো খেয়াল রাখা। এই দুটি জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের সন্তানদের চরিত্র বেশি খারাপ হওয়ার সুযোগ নাই। কারণ আমি ছোটোবেলার থেকেই সন্তানকে এভাবে গড়ে তুলছি। আর ছোটোবেলার সন্তানরা হলো কাদামাটির মতো। কাদামাটি দিয়ে আপনি হাঁড়ি পাতিল যেভাবে বানায়, চাইলে জগ বানায়, মগ বানায়, গ্লাস বানায়, অথবা বিভিন্ন ধরনের খেলনা বানায়, বিভিন্ন ধরনের পাতিল বানায়। ঠিক এই সন্তান কাদামাটি, ওকে যেভাবে শিখাবেন, যেভাবে শিক্ষা দিবেন, যেভাবে গড়ে তুলবেন, সেভাবে গড়ে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলেছেন যে তোমাদের সন্তানকে তোমরা উত্তম চরিত্রওয়ালা বানাও। আর চরিত্রওয়ালা বানাতে হলে তোমরা সঠিক জ্ঞানগুলো তাদেরকে দাও। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব, তাহলেই ইসলাম মোতাবেক সন্তান জীবনযাপন করা হবে। আর একজন পিতামাতার জন্য সবচেয়ে দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে তার চরিত্র, তার শিক্ষা, তার বড় হওয়া, এগুলো দেখভাল করা এবং পূর্ণাঙ্গ চেষ্টা করা, চেষ্টার মধ্যে কোনো ধরনের যেন কমতি না থাকে।